আপনি কি দীর্ঘদিন ধরে লোয়ার ব্যাক পেইন বা কোমর ব্যথায় কষ্ট করছেন? কোমরে তীব্র বাতজনিত ব্যথা বা স্নায়বিক ব্যথা, কোমরে ঝিনঝিন করা, কোনো আড়ষ্ট বা শক্ত হয়ে থাকা, কোনো অবশ বা অসাড় হয়ে থাকা ইত্যাদি সমস্যার কারণে আপনার দৈনন্দিন কাজকর্ম করতে, চলাফেরা করতে কি অসুবিধা হয়? আপনার জীবনযাত্রা কি থেমে গেছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি আজকের এই ভিডিওতে লোয়ার ব্যাক পেইন বা কোমর ব্যথা দূর করতে চমৎকার কার্যকর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। সেই ওষুধগুলো ব্যবহার করার প্রধান নির্দেশক লক্ষণ কি কি, কত শক্তি ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আলামিন রানা। আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোগ ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে। সম্মানিত দর্শক, আমি আজ লোয়ার ব্যাক পেইন বা কোমর ব্যথা দূর করতে চমৎকার কার্যকর ও অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। সেই ওষুধগুলো ব্যবহার করার প্রধান নির্দেশক লক্ষণ কি কি, কত শক্তি ব্যবহার করতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে, এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, লোয়ার ব্যাক পেইন বা কোমর ব্যথা দূর করতে চমৎকার কার্যকর ও অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনায় প্রথমেই আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হলো রাস্টক্স। রাস্টক্স আমাদের হোমিওপ্যাথি ওষুধটি কোমর ব্যথা দূর করতে চমৎকার কার্যকর একটি ওষুধ। আর এই ওষুধটি ব্যবহার করার প্রধান নির্দেশক লক্ষণ হলো কোমর ব্যথা নড়াচড়া করার প্রথম দিকে, অর্থাৎ চলাফেরা করার প্রথম দিকে খুব বেড়ে যায়, কিন্তু ক্রমাগত নড়াচড়া করতে থাকলে বা চলাফেরা করতে থাকলে ধীরে ধীরে উপশম হয়। উত্তাপ প্রয়োগে বা গরম জলের সেক দিলে উপশম হয়। চাপলে বা টিপলে ব্যথা উপশম হয়। রাত্রে বিশ্রামে এবং ঠান্ডায় ব্যথা বৃদ্ধি পায়। এগুলো হলো রাস্টক্স ওষুধটি ব্যবহার করার প্রধান নির্দেশক লক্ষণ। তাছাড়া কোন রোগীর যদি ভারী জিনিস তুলতে গিয়ে, ভারী জিনিস বহন করতে গিয়ে বা ভারী কোনো বস্তু নড়াচড়া করতে গিয়ে কোমরের পেশিবন্ধনী মচকে বা কোমরের অস্থিসন্ধি মচকে কোমর ব্যথা সৃষ্টি হয়, সেক্ষেত্রে রাস্টক্স ওষুধটি বিশেষ কার্যকর। আর কোমর ব্যথা দূর করতে রাস্টক্স ওষুধটি ব্যবহার করতে হলে এই ওষুধটির দৈহিক শক্তি 2 ফোঁটা করে সামান্য পানিতে মিশিয়ে দিনে 3 বার সকালে, দুপুরে এবং বিকালে সেবন করতে হবে। খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 5 থেকে 7 দিন। পরবর্তীতে 1 মাস পর রাস্টক্স ওষুধটির 1 বা 1000 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা করে সামান্য পানিতে মিশিয়ে দিনে 2 বার সকালে এবং বিকালে। খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 2 থেকে 3 দিন। তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। সম্মানিত দর্শক, আমি এখন যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটি হলো ব্রায়োনিয়া অ্যালবা। ব্রায়োনিয়া অ্যালবা আমাদের হোমিওপ্যাথি ওষুধ নেই, কোমর ব্যথা দূর করতে চমৎকার কার্যকর আরেকটি ওষুধ। আর এই ওষুধটি ব্যবহার করার প্রধান নির্দেশক লক্ষণগুলো হলো কোমর ব্যথা নড়াচড়া করলে বা হাঁটা চলাফেরা করলে খুব বেড়ে যায়, চুপচাপ বসে থাকলে বা চুপচাপ শুয়ে থাকলে উপশম হয়, কোমরে টিপলে ব্যথা বেড়ে যায় কিন্তু কোমরে জুড়ে চেপে ধরে রাখলে ব্যথা উপশম হয়। এগুলো হলো ব্রায়োনিয়া ওষুধটি ব্যবহার করার প্রধান নির্দেশক লক্ষণ। আমি ইতিপূর্বে যে রাস্টক্স ওষুধটি আলোচনা করেছিলাম, রাস্টক্স ওষুধের যে লক্ষণগুলো আছে ঠিক তার বিপরীত লক্ষণ ব্রায়োনিয়া ওষুধটিতে আছে। অর্থাৎ রাস্টক্স ওষুধটি বিপরীত লক্ষণের ওষুধ হচ্ছে ব্রায়োনিয়া। কোমর ব্যথা দূর করতে ব্রায়োনিয়া ওষুধটি ব্যবহার করতে হলে এই ওষুধটির দৈহিক শক্তি 2 ফোঁটা করে দিনে 3 বার সেবন করতে হবে। আবার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 5 থেকে 7 দিন। পরবর্তীতে প্রয়োজনে 1 মাস পর ব্রায়োনিয়া ওষুধটি 1 বা 1000 শক্তি 2 ফোঁটা করে সামান্য পানিতে মিশিয়ে দিনে 2 বার সেবন করতে হবে। খাবার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে
1 থেকে 3 দিন, তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। বছরের পর বছর ঔষধ খাচ্ছেন, তবুও কি ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, টিউমার, পাইলস বা পুরনো রোগের কষ্ট কমছে না? অপারেশনের ভয় আর বারবার ডাক্তার বদলাতে বদলাতে ক্লান্ত? হাজারো চেষ্টা করেও মিলছে না স্থায়ী সমাধান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনাদের জন্য রয়েছে ব্রাহ্মণবাড়িয়া শহরে এবং আশুগঞ্জ আড়াই সিধাই অবস্থিত আধুনিক ও ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্র আলামিন হোমিও হল। পরিচালনায় ডাক্তার আলামিন রানা, DHMS, ঢাকা। রেজিস্ট্রেশন নাম্বার 20710। পুরাতন ও জটিল রোগের বিশেষজ্ঞ চিকিৎসক, হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রে 2টি গ্রন্থের লেখক। এখানে অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার আলামিন রানার তত্ত্বাবধানে আধুনিক ও ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান করা হয়। এখানে ডায়াবেটিসের স্থায়ী চিকিৎসা ও ব্যবস্থাপনা, জন্ডিস, গ্যাস্ট্রিক, টিউমার, বাতের ব্যথা, প্যারালাইসিস, অশ্ব, ভগন্দর, কিডনির পাথর, পিত্ত পাথর, চর্ম, একজিমা, অ্যালার্জি সমস্যা, যৌন দুর্বলতা, নারী ও পুরুষের যাবতীয় গোপন রোগ সহ সকল প্রকার তরুণ, পুরাতন ও জটিল রোগের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। তাছাড়া এখানে অনলাইন চিকিৎসা ও পরামর্শ সেবা এবং সারা দেশে কুরিয়ারের মাধ্যমে ঔষধ পাঠানোর সুবিধাও রয়েছে। আর দেরি নয়, আপনার সমস্যাকে অবহেলা না করে আজই ইনবক্সে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সম্মানিত দর্শক, আমি এখন যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হলো নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা কোমর ব্যথা দূর করতে চমৎকার কার্যকর আরেকটি ওষুধ। আর এই ওষুধটি ব্যবহার করার যে প্রধান নির্দেশক লক্ষ্য সেটি হলো রোগীর কোমর ব্যথার কারণে বিছানায় শুয়ে থাকলে পার্শ্ব পরিবর্তন করতে খুব কষ্ট হয়, তাই শোয়া থেকে উঠে বসে পার্শ্ব পরিবর্তন করতে হয়। তাছাড়া উত্তাপ প্রয়োগে বা গরম সেক দিলে তার কোমর ব্যথা উপশম হয়। এগুলো হলো নাক্স ভূমিকা ওষুধটি ব্যবহার করার প্রধান নির্দেশক লক্ষণ। কোন কোমর ব্যথা রোগীর যদি এই লক্ষণগুলো থাকে সেক্ষেত্রে নাক্স ভূমিকা ওষুধটি চমৎকার কার্যকর হবে। আর নাক্স ভূমিকা ওষুধটি ব্যবহার করতে হলে এই ওষুধটির দোষ শক্তি 2 ফুটা করে সামান্য পানিতে মিশিয়ে দিনে 3 বার সেবন করতে হবে, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 5 থেকে 7 দিন। পরবর্তীতে প্রয়োজনে 1 মাস পর নাক্স ভূমিকা ওষুধটির 1 বা 1000 শক্তি 2 ফুটা করে সামান্য পানিতে মিশিয়ে দিনে 2 বার সেবন করতে হবে, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 1 থেকে 3 দিন। তারপর ওষুধটি সেবন করে বন্ধ রাখতে হবে। সম্মানিত দর্শক, আমি এখন যে হোমিওপ্যাথি ওষুধটা নিয়ে আলোচনা করবো সেটি হলো কোবাল্টাম। কোবাল্টাম আমাদের হোমিওপ্যাথি ওষুধটি কোমর ব্যথা দূর করতে চমৎকার কার্যকর আরেকটি ওষুধ। যদি কোনো ব্যক্তির দীর্ঘ সময় বসে থাকার কারণে বা দীর্ঘ সময় বসে বসে কাজ করার কারণে তার কোমর ব্যথার ক্ষতি হয় ও কোমর ব্যথা চলাফেরা করলে বা শুয়ে থাকলে উপশম হয়, বসে থাকলে বৃদ্ধি পায় এবং স্ত্রী সহবাস করার পর বা স্বপ্নদোষ হওয়ার পর কোমর ব্যথা বেড়ে যায়, এগুলো হলো কোবাল্টাম ওষুধটি ব্যবহার করার প্রধান নির্দেশক লক্ষণ। যদি কোনো কোমর ব্যথার রোগীর এই লক্ষণগুলো থাকে সেক্ষেত্রে কোবাল্টাম ওষুধটি চমৎকার কার্যকর ওষুধ হবে। আর কোমর ব্যথা দূর করতে কোবাল্টাম ওষুধটি ব্যবহার করতে হলে এই ওষুধটি 200 শক্তি 2 ফুটা করে সামান্য পানিতে মিশিয়ে দিনে 3 বার সেবন করতে হবে, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 5 থেকে 7 দিন। 1 মাস পর প্রয়োজন হলে কোবাল্টাম ওষুধটির 1 বা 1000 শক্তি 2 ফুটা করে সামান্য পানিতে মিশিয়ে দিনে 2 বার সেবন করতে হবে 1 থেকে 3 দিন। তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। সম্মানিত দর্শক, আমি এখন যে হোমিওপ্যাথি ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হলো ন্যাট্রামিউর। ন্যাট্রামিউর আমাদের এই হোমিওপ্যাথি ওষুধটি কোমর ব্যথা দূর করতে চমৎকার কার্যকর আরেকটি ওষুধ। আর এই ওষুধটি ব্যবহার করার প্রধান নির্দেশক লক্ষণগুলো হলো রোগী শক্ত জিনিস বা কাঠের উপর চিত হয়ে শুয়ে থাকলে তার কোমর ব্যথা উপশম হয়, অথবা শক্ত জিনিস বা কাঠের মধ্যে ঠেস দিয়ে বসে থাকলে তার কোমর ব্যথা উপশম হয়। তাছাড়া রোগী অত্যন্ত গরম কাতর হয় এবং অত্যন্ত লবণ প্রিয় হয়, কাঁচা লবণ ছাড়া সে ভাত খেতে পারে না। এগুলো হলো ন্যাট্রামিউর ওষুধটি ব্যবহার করার প্রধান নির্দেশক লক্ষণ। যদি কোনো কোমর ব্যথা রোগীর মধ্যে এই লক্ষণগুলো থাকে সেক্ষেত্রে ন্যাট্রামিউর ওষুধটি চমৎকার কার্যকর হবে। আর কোমর ব্যথা দূর করতে ন্যাট্রামিউর ওষুধটি ব্যবহার করতে হলে এই ওষুধটি 200 শক্তি 2 ফুটা করে সামান্য পানিতে মিশিয়ে দিনে 3 বার সেবন করতে হবে, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 5 থেকে 7 দিন।
পরবর্তীতে প্রয়োজন হলে 1 মাস পর ন্যাট্রামিওর ওষুধটির 1 বা 1000 শক্তি ইনফুকা করে সামান্য পানিতে মিশিয়ে দিনে 2 বার সেবন করতে হবে। আবার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 1 থেকে 3 দিন, তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। সম্মানিত দর্শক, আমি এখন যে হোমিওপ্যাথি ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটি হলো টেলিকার। টেলিকার আমাদের হোমিওপ্যাথি ওষুধটি কোমর ব্যথা দূর করতে চমৎকার কার্যকর আরেকটি ওষুধ। আর এই ওষুধটি ব্যবহার করার প্রথম নির্দেশক লক্ষণগুলো হলো কোমর ব্যথায় রোগীর কোমরে সচেতনতার মতো ব্যথা অনুভব হয়, নড়াচড়া করলে, চলাফেরা করলে কোমর ব্যথা উপশম হয় এবং উত্তাপ প্রয়োগে বা গরম সেক দিলে কোমর ব্যথা উপশম হয়। রাত 2টা থেকে 4টা এই সময়ের মধ্যে কোমর ব্যথা খুব বাড়ে, রোগী অত্যন্ত দুর্বল, শীতকাতর, তার ঘাম বেশি হয়, রোগী মোটাসোটা কিন্তু তার দেহের তুলনায় হাত পা চিকন। এগুলো হলো টেলিকার ওষুধটি ব্যবহার করার প্রধান নির্দেশক লক্ষণ। এবং কোমর ব্যথা রোগীর মধ্যে যদি এই লক্ষণগুলো থাকে সেক্ষেত্রে টেলিকার ওষুধটি চমৎকার কার্যকর একটি ওষুধ হবে। আর কোমর ব্যথা দূর করতে টেলিকার ওষুধটি ব্যবহার করতে হলে এই ওষুধটি ওষুধটি 1.5 ফুটা করে সামান্য পানিতে মিশিয়ে দিনে 3 বার সেবন করতে হবে, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 5 থেকে 7 দিন। পরবর্তীতে প্রয়োজন হলে 1 মাস পর টেলিকার ওষুধটি 1 বা 1000 শক্তি 2 ফুটা করে সামান্য পানিতে মিশিয়ে দিনে 2 বার সেবন করতে হবে, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 1 থেকে 3 দিন, তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে।